লেগেছে 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 আগুন, আগুন লেগেছে ইউটিউবে, ওয়াইটিতে। মানে আগুনটা ওয়াইটিতে লেগে গেছে। নিজেরা যখন আগুন লাগায় তার বেলায় দোষ নেই, ন্যায্য কথা বললেই যদি এদের কাছে আগুন লেগে যায় সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। সুতোপার পেছনে কন্টিনিউ লাগিয়ে মানে লেগেই আছে। আজকে এই কথাগুলো কেন আমি বলছি, আজকে উনি হঠাৎ করে এসে বলছে ধরিত্রী নাকি আমাকে নামিয়েছে। আরে ধরিত্রীকে আমাকে নামাতে হবে কেন? আমি কি বাচ্চা নাকি মাইপোষে দুধু খায়? আমার কিছু মানে যাই হোক। তো এটাই বলতে চাই যে একটা মেয়ের পেছনে কন্টিনিউ কন্টিনিউ লেগে আছিস। ধরিত্রী সাপোর্ট করে একটা কথা বলেছে, সেটা নিয়ে ধরিত্রীকে তো আচ্ছা করে দিচ্ছিস, তার সাথে আমাকেও তোরা টেনেছিস, কীর্তিবাজ বলেছিস। তো এখানে আমি ছিলাম না, টেনেছিস তোরা। যখন তোরা টেনেছিস আয়, তোরা টেনেছিস, আমি লাটাইটা গোটাই, আমি গোটাই, তোরা দড়ি টেনেছিস, টেনা হাজরা করেছিস, আমি গোটাই। যত ঘুরি ওর রাতে, লাটাই তো আমার হাতে। তো একটা মেয়েকে হেনস্থা করে যাবি তুই, একটা পুরুষ মানুষ হয়ে তোর এত বড় সাহস কে দিয়েছে? কন্টেন্ট করার মতো কন্টেন্ট কর। সুতোপার কিছু খারাপ লাগলে তুই বলতেই পারিস, কিন্তু তুই সোশ্যাল মিডিয়াতে যে বার্তা ছড়াচ্ছিস, কোমর নাচিয়ে পা নাচিয়ে, যেটা চার দেওয়ালের মাঝখানে হয়, ঘরের মধ্যে একটা স্বামী স্ত্রীর সব মানে শারীরিক সম্পর্ক, সেটা তুই ক্যামেরা অন করে সোশ্যাল মিডিয়াতে তুমি কি করছো? একটা মেয়েকে অপমান করার জন্য সোশ্যাল মিডিয়াতে তুমি ভুলভাল বার্তা ছড়াচ্ছ। বাচ্চারা কি শিখবে? হাই ফ্রেন্ডস, সবাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটা বেশি বড় করবো না, ছোটই করবো। তো কথাটা হলো এটাই যে একটা মেয়েকে তোমরা হেনস্থা করতে করতে তোমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। তোমরা এটা বুঝতে পারছো না যে মেয়েটাকে আমরা অপমান করছি, কিন্তু আমার ভিডিওর মাধ্যমে সমাজটাও দূষিত হচ্ছে। তুমি যেটা খাপাখাপি নড়িয়ে চড়িয়ে দেখাচ্ছ, ওটা দেখাতে নেই। ঠিক আছে, একটা মহিলাকে সম্মান দিতে পারিস না, কিন্তু অসম্মান করার রাইট তোকে কেউ দেয়নি রে পাঠা। তোকে কেউ রাইট দেয়নি। তাতে তুই যা বলার বলে না, আমাকে আরো কথা বলা তুই বলে না। আমি তোর কথার কোনো উত্তর ওইভাবে দেবো না, আমি যেভাবে দেবো আমার জানা আছে। আর কেউ আমাকে নামাবে, আমি নামবো না। এক সেকেন্ড দেখি তো কি। তো যাই হোক, মাইকে অ্যানাউন্সমেন্ট করতেছিল, ওটাই শুনলাম কি অ্যানাউন্সমেন্ট। তো সেটাই বলছি, একটা মেয়েকে হেনস্থা করবে, তোমাকে বললেই তোমার গায়ে পা দেবে। আর ওই বুড়ি, ঠিক আছে, ওর বুড়ির তো সময় হয়ে এসছে, ওই বুড়িকেও ছুলবে এই ভিডিওতে। তো যেটা বলছিলাম, তুই সুতোপার পেছনে এমন ভাবে লেগে আছিস, তাহলে সেই সুতোপার সাথে ভাব করতে গেছিলিস কেন? হ্যাঁ, ভাব করতে গেছিলিস কেন? ডাস্টবিনকে সাহায্য করবি বলে? সুতোপা তো খারাপ তুই আগেও করেছিলি, তারপরে আবার সেই সুতোপার সাথে ভাব করতে গেলি। আমার রেকর্ডটা তোকে সুতোপা দিল, তুই সাহায্য করলি। তো তো সবারই মেয়েদের পদে ঢোকা, তো তো কোনো অকাদি নেই। তুই মানে কি করে যে ছেলে হয়ে গেলে আমি জানি না। তুই তো হাফ লেডিস, তুই একটা হাফ লেডিস, মেয়েদেরকে নিয়ে সারাক্ষণ কন্টেন্ট করিস তুই। আরে ভাই, একটা মেয়েকে এইভাবে হেনস্থা করা যায় না। একটা নাচকে সুতপা যা ভুল করেছে, যা করেছে, সাজা পেয়েছে, আমরাও বলেছি। তাই বলে সুতপাকে দিনের পর দিন একটা বাজে মানে ব্যবহার করতে পারি না, তাই না? সুতপাকে তোরা যেটা দেখাচ্ছিস, সুতপা কিন্তু ক্যামেরা অন করে তার ভাগ্নের সাথে এসব করতে আসেনি। এটা একদম অন্যায় করছিস, বুঝেছিস কথা? এটা আমাদের সংবিধানে নেই। তুই কি একটু পড়াশোনা জানিস তো? তাহলে তো তুই শিক্ষিত, আমরা তো সব অশিক্ষিত, গাধা মূর্খ। তুই তো শিক্ষিত কথা, তুই তো নিজেকে বলিস আমি বড় শিক্ষিত, বড় হুনু। তাই এত বড়ই হুনু, এত বড়ই শিক্ষিত, তাই জানিস না কোনটা কি করতে হয় সোশ্যাল মিডিয়াতে? সুতপা দেখিয়েছে তার ভাগ্নের সাথে নোংরামো, দেখিয়েছে তাহলে ভাগ্নে ময়ে ময়ে বলার অধিকার তোদের তো নেই। আর সুতপাকে দেখিয়েছে, তোর কথা শুনে সুতপাকে আমরা বলেছিলাম মামি ময়ে ময়ে, সরি ভাগ্নে ময়ে ময়ে। এটা আমরা তোর কথা শুনে তুই বলেছিলিস, আমাকে আর ধরিত্রীকে তুই বলেছিলিস ওর ভাগ্নের সাথে থাকে। কিন্তু ও কিন্তু দেখায়নি সোশ্যাল মিডিয়াতে ভাগ্নের সাথে নোংরামো করছে। আরেকটা সত্যি কথা, ও ভাগ্নের সাথে আছে কি নেই তুই কি করে জানি? তোর কাছে কোনো প্রমাণ আছে? তাহলে প্রমাণ দিবি, তুই মুখে বলবি না, পাঠা প্রমাণ দিবি। আর সোশ্যাল মিডিয়াতে কিন্তু ও দেখাই তার ব্যক্তিগত ব্যাপার। সে হাজারটা ভাতা ধরবে না, ভাগ্নে ধরবে না, ভাগ্নে ধরে নাচানাচি করবে না, ও বারো ভাতারি করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে সেটা করেনি। তোর এত ফাটছে কিসের জন্য? এই জানো, তোর এত ফাটছে কিসের জন্য? হ্যাঁ, মেয়েদের পথে মুখ বুঝে ঢুকে থাকিস, লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তোর বাড়ির বউটা তোকে কিছু বলে না রে? তোর বউ তোকে কিছু বলে না? কন্টিনিউ সুতপার পেছনে পড়ে আছিস। তুই তো এই কথাটা বলেছিলিস, সুতপার কি ব্রাশ সাইজ নাকি সাইজ তোকে বলেছিল? তুই এখনো প্রমাণ আমাদেরকে দিতে পারিসনি। তোর বলা কথা নিয়ে সুতপাকে আমরা বলেছিলাম, বাট তুই কিন্তু প্রমাণ দিতে পারিসনি সুতপা তোকে বলেছিল। তুই প্রমাণ দিতে পারিসনি। এবার আসি এই বুড়িটাকে। এই যে বুড়ি, ও কার সাথে থাকবে না থাকবে তার ব্যক্তিগত ব্যাপার। সোশ্যাল মিডিয়াতে সে নোংরামো করছে না। তোদের তো লজ্জা নেই রে বুড়ি। তোর তো ভগবানকে ডাকার সময় রে একটা শ্মশানের দিকে দিয়ে রেখেছিস আর একটা ঘাটের দিকে দিয়ে রেখেছিস। আর সময় তো হয়ে এসছে, ভগবানের নাম কর, ভগবানের নাম কর বুড়ি। একটা মেয়ের পেছনে মেয়ে হয়ে এইভাবে কন্টিনিউ লেগে আছিস, তার চরিত্র নিয়ে কথা বলছিস। তুই চরিত্র নিয়ে কথা তখনই বলতে পারিস বুড়ি, এই সত্যি বুড়ি, চরিত্র নিয়ে কথা তখনই বলতে পারিস। চরিত্র যদি সোশ্যাল মিডিয়াতেও খারাপ করে থাকে, সোশ্যাল মিডিয়াতে যদি সুতপা দেখিয়ে থাকে, তাহলে তার চরিত্র নিয়ে একবার না 100 বার তুই বলতে পারিস। তোর বলা রাইট আছে। আমরা সোশ্যাল মিডিয়ার লোক, আমরা সোশ্যাল মিডিয়াতে যেটা দেখবো সেটা নিয়েই প্রতিবাদ করবো। সেটা ভালো জিনিস দেখলো সেটা নিয়ে বাহ বাহ এই জিনিসটা ভালো, সেটা নিয়ে হাততালি মারবো, তার আগে কিন্তু নয়। কিন্তু তোদের এমন হয়ে গেছে, তোরা একদম বলার বাইরে। আর এই যে 49, তুই যে ধরিত্রীর ঘরে দোষ দিচ্ছিস, তোরাই 49 আর পাঠা। ধরিত্রী তোর শ্বশুরকে নিয়ে বলেছে কালো হাঁটুকে বলেছিল, কালো হাঁটু তোকে বলেছিল ওই পাঠা। আর তোর শ্বশুর নিয়ে তোর বাপ নিয়ে কাটাছেড়া করেছিল ওই পাঠা শুরুতে। তারপরে আমরা বলেছি, আর তুই সত্যি তো তোর শ্বশুর মরে আছে, আর তুই এখানে সোশ্যাল মিডিয়াতে আমার শ্বশুর মরে গেছে, আমার শ্বশুর মরে গেছে, মরা মানুষের নিয়ে তুই ইনকাম করেছিস, করিস? তো সেটা নিয়ে বলা হয়েছে। তাই বলে তুই ধরিত্রীর দিকে আঙুল তুলে যাচ্ছিস কেন রে? হ্যাঁ, আর তোরা যদি ভেবে থাকিস ধরিত্রী আমাকে নামিয়েছে, আমার নাম আমার দরকার পড়ে না ধরিত্রীকে, ঠিক আছে? ধরিত্রী আমাকে নামাবো, আমি বাচ্চা নই, বুঝেছিস? তোদের আসল আসল বলগুলো কিন্তু আবার খুঁজতে লাগবো। কন্টিনিউ তোরা সুতপার চরিত্র নিয়ে কথা বলে যাচ্ছিস, আর কন্টিনিউ তোরা ধরিত্রীর পেছনে পড়ে আছিস। সুতপাকে সাপোর্ট করবো আমি, আর ধরিত্রী করবো। আজকে জানিয়ে গেলাম, সুতপার পাশে ঢাল হয়ে এবার আমরা দাঁড়াবো। ঠিক আছে, জানিয়ে গেলাম। কেন বলতো তোদেরকে জানিয়ে গেলাম? কারণ একটা মেয়ের চরিত্র হরণ এইভাবে করা যায় না। সে যদি চরিত্রহীনা হতো, সে যদি সোশ্যাল মিডিয়াতে চরিত্রহীনাগিরি করতো, ওর ভাগ্নের সাথে চুমু চাটা করে যেরকম নোংরামো করে সোশ্যাল মিডিয়াতে যারা, তাদেরকে বলা যায়। সুতপা কিন্তু করেনি, সুতপা কিন্তু সেটা করেনি। এবার সুতপার পাশে দাঁড়াবো, এবার থামা দরকার সুতপাকে নিয়ে। তোদের তোদের সুতপার কোনো কাজ সোশ্যাল মিডিয়াতে যদি দেখায়, সেই কাজটা ভালো না লাগতেই পারে, ব্যাখ্যা দিয়ে একদম লজিক দিয়ে সুতপাকে নিয়ে তোরা কন্টেন্ট করতে পারিস, সেটা তোদের অধিকার আছে। কিন্তু এই নয়
তোরা সুতোপাত চরিত্র নিয়ে কথা বলতে পারিস না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার এইটুকুই ছিল, লাইভে আসবো।